গোবরডাঙ্গা জাগরির সাথে আমি জড়িয়ে, আমি নিজে বিভিন্ন প্ল্যাটফর্মে জাগরির হয়ে প্রচার করেছি। ফলে আমারও কিছু দায়িত্ব থাকে যে জাগরির কিছু বিষয় সম্বন্ধে আপনাদের অবহিত করার। কারণ আজকাল এনজিও শব্দটা তো বিভিন্ন ভুল অর্থ ব্যবহৃত হচ্ছে। আমাদের গোবরডাঙ্গা জাগরিক সেই সব থেকে আমরা যতটা সম্ভব মুক্ত রাখতে চাই, এবং সেই স্বচ্ছতার জন্যই আপনাদের প্রত্যেককে জানাচ্ছি, গোবরডাঙ্গা জাগরিক কারো থেকে কোনো ক্যাশ ডোনেশন, আবার বলছি, কারো থেকে কোনো ক্যাশ ডোনেশন নেয় না। যদি নেওয়া হয় সেটা ক্যাশ হিসেবে নয়, ডিরেক্ট অ্যাকাউন্টে পড়ে, এবং যার জন্য শুধুমাত্র সুরজ চক্রবর্তী অথবা অমৃতা অথবা রথিজিৎ, খুব সম্ভব রথিজিৎ, যদিও রথিজিৎ বিদেশে থাকেন, কিন্তু রথিজিৎ একজন কোর মেম্বার, এবং এদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। এবং মনে রাখবেন, জাগরির একটাই ঠিকানা, সেটা অমৃতার বাড়িতেই। কেউ যদি আপনাকে বলে যে জাগরির অন্য আরেকটা অফিস আছে, শাখা অফিস আছে, সেটাতে বিশ্বাস করবেন না। কারণ বিভিন্ন সময় বিভিন্ন লোকেশনে আমাদের মিটিং করতে হয়। ধরুন আজকে আমার টালিগঞ্জের সুবিধে, ফলে আমি জাগরির কাউকে আমার বাড়িতে ডাকতেই পারি। দ্যাট ডাজেন্ট মিন যে জাগরির অফিসটা সেটা হয়ে যাচ্ছে। সো জাগরির অফিসটা অমৃতার বাড়ির ঠিকানাতেই রয়েছে। এবং যা বললাম, জাগরির সম্বন্ধে যাবতীয় যোগাযোগ করতে হলে অমৃতা, রথিজিৎ, সুরজ, অসীমবাবু আর আমিও রয়েছি, এদের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে সুবিধা।